চট্টগ্রামে পরিচ্ছন্ন নগরী নিশ্চিতে ময়লা আবর্জনা সংগ্রহের যন্ত্রপাতি কেনার গুরুত্বপূর্ণ প্রজেক্টের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানোর পরও ফলাফল পাওয়া যায়নি বলে অভিযোগ সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের। তিনি আরও জানান, মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হয়ে যায়, সেগুলো বাসায় নিয়ে যাওয়া হয় কিন্তু সাইন হয় না। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান 2025 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে প্রতিদিন হাজার হাজার টন আবর্জনা গিয়ে পড়ছে নগরীর ড্রেন, নালা, খালে। এতে জলাবদ্ধতা তৈরির পাশাপাশি ব্যাহত হচ্ছে চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম। পরিচ্ছন্ন চট্টগ্রাম নগরী নিশ্চিতে নগরবাসী ও তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সোমবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগিতায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান 2025। ইয়ংওয়ান কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহযোগিতা করছে প্রচারাভিযানে। এটি শুধু সিটি কর্পোরেশন বা অন্য কারো কাজ নয়, এই শহরের প্রত্যেক নাগরিককে এই কাজে ভূমিকা রাখতে হবে। চট্টগ্রাম শহরে 40 লাখ নাগরিকের বসবাস। আমার মনে হয় চট্টগ্রাম শহর তাদের মূল্য এখনকার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ করতে পারবে। চট্টগ্রাম নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের প্রতিপাদ্য হলেও এটি আমাদের সম্মিলিত অঙ্গীকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন প্রতিষ্ঠান সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সমাজের সকল অংশের অংশগ্রহণে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নগরীতে ময়লা আবর্জনা আছে কিন্তু তা সংগ্রহে যন্ত্রপাতি নেই। যন্ত্রপাতি সংগ্রহে মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হলে তা গায়েব হয়ে যায়। ফাইল বাসায় চলে যায় কিন্তু সাইন হয় না। এটা আমার গত 11 মাসের অভিজ্ঞতার কথা বলছি। ফাইলের মিনিস্ট্রিতে পাওয়া যায় না। আমি খুঁজতে মিনিস্ট্রিতে আমার ফাইল কই, বলছে ফাইল তো বাসায় নিয়ে গেছে। আর বাসা থেকে ওটা আবার পরে আর সিগনেচার হয় না, ওটা আর আসে না। এই ইউকের প্রজেক্ট এখনো আমি করতে পারিনি। জাপান এজ ওয়েল এজ কোরিয়ান প্রজেক্ট সেম লাইক টু দ্যাট। অনুষ্ঠানের প্রধান অতিথি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, পরিচ্ছন্ন নগরী নিশ্চিতে যারা ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গার বাইরে ফেলবে তাদের উপর শাস্তি নিশ্চিত করতে হবে। একটা আইন করব, কেউ যদি ওই কালার ব্যাগগুলো ব্যবহার না করে, বিন ব্যাগগুলো ব্যবহার না করে, আমরা সেই পলিথিনটা গ্রহণ করব না এবং সেখানে একটু হোল্ডিং ট্যাক্সের সাথে একটা জরিমানা ইমপ্লিমেন্ট করব। জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থা ভালো হবে না। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস থেকে একটি সচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।